মাছের ঝোল, মাছের কারি, মাছ ভাজা তো খেয়েই থাকি। চলুন আজকে একটু ইউনিকভাবে কিছু মাছের রেসিপি বানানো যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরুজে একবার সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে রেখেছি, আর এটা গোটাই রেখেছি। চলুন এটা দিয়ে কিছু বানানো যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মতো পাত্র, আর এর মধ্যে রেখে আমি মাছটাকে কাট করব। তো এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর মাছটাকে কিন্তু এইভাবে আধ কাটা মতো করে একটা করে চিড় লাগিয়ে দেবো। এই দেখুন, এইভাবে কাট করে নেব। এতে করে কি হবে, মাছের ভেতরে মশলাটা ভালো করে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, আজকে আমি বানাবো ফিশ তন্দুরি। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। তো মাছটাকে কিভাবে কাট করেছি দেখতেই পেলেন, সেমভাবে বাকি মাছটাকেও এইভাবে কাট করে নিচ্ছি। এইভাবে কাট করলে মাছের ভেতরে কিন্তু মশলাটা বেশ ভালো করে ম্যারিনেটেড হবে। তো এই যে মাছগুলোকে আমার এইভাবে কাট করে নিলাম। চলুন এবার তো মশলা বানানোর জন্য একটা ছোট প্লেট নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু আমার এখানে দুটো মাছ আছে, তাই আমার মশলাটা একটু বেশি লাগবে। এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। এবারে নিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। আর এরপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো তন্দুরি মশলা। এইটা নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ। তো এবারে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী নুন, যতটা আর কি লাগবে স্বাদ মতো। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লেবুর রস। আপনারা চাইলে টক দই দিতে পারেন, না থাকলে দেবেন না, আমিও এখানে ইউজ করিনি। এবারে সামান্য জল দিয়ে কিন্তু আমরা ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটাকে কিন্তু বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে কি হবে, মাছের মধ্যে ভালো করে কোট হবে না, একটু ডিপলিই করব। তো ভালো করে এটাকে কিন্তু চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এই দেখুন থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে প্লেটের মধ্যে মাছ দুটোকে নিয়ে নিয়েছি। তো এবারে যে মশলাটা আমরা বানিয়েছি সেটাকে কিন্তু মাছে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব, ভালো করে মাখাবো যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে ভিতর অবধি যায়। আর যে কাটটা আমরা লাগিয়েছি, এই কাটের মধ্যে কি হবে, মাছের ভিতরে মশলাটা একদম গভীর ভিতরে যাবে, আর এতে করে মাছটা ভালো করে ম্যারিনেটেড হবে। তো সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেবো। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ফিশ তন্দুরি বলুন কি চিকেন তন্দুরি বলুন, এটাকে রোস্টেড না করলে যে হয় না, কিন্তু আমি আজকে বিনা রোস্ট করে এটাকে বানিয়ে দেখাবো, তাও আবার তাওয়াতে। কেন, অনেক সময় কি হয়, আমরা গ্যাসের মধ্যে ভালো করে রোস্ট করতে পারি না, আর আমাদের সবার কাছে কিন্তু ওভেনও অ্যাভেলেবেল থাকে না। তো সেই জন্য আমি এটাকে করে দেখাবো আপনাদেরকে তাওয়াতে। তো এই যে ভালো করে মাছটাকে মাখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তো গ্যাস অন করে এবার গ্যাসের মধ্যে কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সাদা তেল। তো এখানে এই যে মাছটা ম্যারিনেট করেছি, আর একটা জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া হয়নি, যেটা হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, কাঁচা সর্ষের তেল কিন্তু ওপর থেকে দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু মাছের গায়ে লাগিয়ে দিতে হবে এইভাবে। এতে করে মাছটা ভালো করে কিন্তু রোস্ট হবে। আর যেহেতু তাওয়াতে করব, তাই অবশ্যই তেলটা অবশ্যই দিতে হবে। তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের তাওয়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েই কিন্তু এটাকে রোস্ট করব। তো তেলটা ভালো করে গরম করে নেব। এখানে ফিশ তন্দুরি কিন্তু সামুদ্রিক মাছের টেস্টটাই বেশি ভালো হয়, কিন্তু এটা নয় যে পুকুরের মাছের ভালো হবে না, ভালো করে করলে কিন্তু এটাও খেতে ভালো লাগবে। তো এখানে তেলটা ভালো গরম হয়ে গেছে, আর আমাদের মাখিয়ে রাখা মাছটা কিন্তু দিয়ে দিলাম একে একে ফ্রাইং প্যানের মধ্যে। তো এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে কিন্তু মশলাটা, বাকি যে বাড়তি মশলা আছে সেগুলোও কিন্তু মাছের উপর ভালো করে আরও একবার লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দেবো, আর এইভাবে কিন্তু চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেবো, যাতে ভালো করে মাছটা রোস্ট হয়। আর এবারে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট লো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করে নেব। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। উল্টে দিয়ে কিন্তু অপোজিট সাইডটাকেও ভালো করে কিন্তু ভেজে নেব। তো উল্টে দিয়েছি একটা মাছ, আর একটা মাছকে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে আর একটা চামচও নিতে পারেন, এখানে আমি একটা চামচ নিয়েছি। আর যেখানটা আমাদের মাছের এখানটা ফাঁকা হয়ে গেছিলো, তো আর একটু মশলা ছিল আমার কাছে, তো সেই মশলাটা কিন্তু লাগিয়ে দিলাম। এইভাবে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। একদম লাস্টে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে বেশ কড়া মতো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে হালকা করে ভেজে গ্যাসের মধ্যে কিন্তু রুটি শাঁকা জাল দিয়ে, মানে যে নেট হয় সেই দিয়েও কিন্তু একটু রোস্ট করে নিতে পারেন, কিন্তু না করলেও অসুবিধা নেই। আমি কিন্তু এখানে করব না, কেন এটা এত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এটা খেতেই কিন্তু অসাধারণ লাগবে।
আজকের এই ফিশ তান্দুরি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তৈরি হয়ে গেছে, এবারে সার্ভ করে নেব। তো সার্ভ করে নেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু একে একে মাছগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এইভাবে এই ফিশ তান্দুরি কিন্তু শুধু খেতেও ভালো লাগবে, ভাতের সাথে খেলেও কিন্তু মন্দ লাগবে না। তো এইভাবে কিন্তু দুটোকে এবারে সাজিয়ে নেব আমরা। যারা আমার মতো মাছ খেতে ভালোবাসে তাদের জন্য এটা একটা স্পেশাল রেসিপি। তো খাবারটাকে আরেকটু সুন্দর করার জন্য একটু ডেকোরেট করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওপর থেকে, এই যে দিয়ে দিলাম। আর সাথে কিন্তু এখানে দিয়ে দেবো পাতি লেবু কাটা স্লাইসেস, সাথে লঙ্কা দিলেও হবে। এটা কিন্তু ধনেপাতার চাটনি কিংবা টমেটো সস দিয়ে খেতে মন্দ লাগবে না। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে